দুটো পার্টনারশিপই 60+। পার্টনারশিপ গুলো না হওয়ার কারণেই বাংলাদেশ ঢুকেছে, 191তে অল আউট হয়েছে। প্রথম 20 বলের মধ্যেই বোধহয় শান্ত চার পাঁচটা বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছিলেন। 4 জনই উইকেটের পেছনে আউট হয়েছেন। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে 112 রানের লিড নিয়ে, যেখান থেকে বাংলাদেশ পুরো ম্যাচটা জিম্বাবুয়ের আয়ত্ত থেকে বের করে নিয়ে যেতে পারে। আবার খুব ভালো সম্ভাবনাও আছে বাংলাদেশ 2.5 রানের মধ্যে অল আউট হয়ে জিম্বাবুয়েকে 170+ টার্গেট দিতে পারে। নির্ভর করছে ঠিক পার্টনারশিপটা, যে পার্টনারশিপ এক্সিস্টিং জাকের আলী অনিক এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাদের পার্টনারশিপটা 39-এর পার্টনারশিপ 92 বলে সেটা কত দূর পর্যন্ত যেতে পারে। পার্টনারশিপের কথাটা বলাতেই সবচেয়ে বড় আলোচনাটা আসা উচিত যে বাংলাদেশের 3টা যে পার্টনারশিপ, সেটা এখনো পর্যন্ত এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশকে কমান্ডিং পজিশনে না রাখলেও একটা মোটামুটি স্বস্তির জায়গা নিয়েছে। 3টা পার্টনারশিপ, জাকের আলী অনিক এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর পার্টনারশিপের কথা বললাম। এর আগে ক্যাপ্টেন শান্ত এবং মুমিনুলের পার্টনারশিপ, তারও আগে মুমিনুল এবং মাহমুদুল জয়ের পার্টনারশিপ। দুটো পার্টনারশিপই 60+। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের যে পার্টনারশিপ, সেটা 31 ওভারে দুটো পার্টনারশিপে 121 রান হয়েছে। এই যে রানটা, এই রানটা বাংলাদেশকে মোটামুটি স্বস্তিদায়ক একটা অবস্থানে নিয়ে গেছে। কেননা ফার্স্ট ইনিংসের কথা যদি আমরা বলি, তাহলে পার্টনারশিপ গুলো না হওয়ার কারণেই বাংলাদেশ ঢুকেছে, 191তে অল আউট হয়েছে। এই সেকেন্ড ইনিংসে দুটো পার্টনারশিপ 60+ হয়েছে এবং একটা 39 এখনো পর্যন্ত নট আউট পার্টনারশিপ। সবকিছু মিলে বাংলাদেশ 194 পর্যন্ত যেতে পেরেছে, লিড হয়েছে 112। ফার্স্ট ক্রেডিট গোস টু অল দ্য পার্টনারশিপস এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শান্তর ইনিংসটা খুব ইন্টারেস্টিং। প্রথম 20 বলের মধ্যেই বোধহয় শান্ত চার পাঁচটা বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছিলেন। অর্থাৎ শুরুতে উইকেটে এসে তিনি অপোনেন্টকে চার্জ করার চেষ্টা করেছেন, পজিটিভ থেকেছেন, দ্রুত রান করার চেষ্টা করেছেন। এর ফলে যেটা হয়েছে, অপোনেন্ট অ্যাটাকিং ফিল্ডিংটা ভুলে একটু ডিফেন্সিভ ফিল্ডিং, সিঙ্গেল অ্যালাউ করা, এই কাজগুলো করেছে। এবং তখন বাংলাদেশের পক্ষে 1-2 খেলাটা তুলনামূলক সহজ হয়েছে। শান্ত এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিলেটেই যে টেস্টটা বাংলাদেশ জিতেছিল 150 রানে, সেখানেও সেকেন্ড ইনিংসে দুর্দান্ত একটা 100 করেছিলেন। এবং এই ইনিংসেও মনে হচ্ছে শান্ত ম্যান অন এ মিশন, তিনি তার রোলটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছেন। মুমিনুলকে হাফ ক্রেডিট দেওয়া যায়, তিনি ফার্স্ট ইনিংসের মতো স্টার্ট পেয়ে 50-র কাছাকাছি গিয়ে আউট হয়েছেন, ইনিংসটা ক্যারি করতে পারেননি। মুমিনুল, মুশফিক, জয় তিনজনই এক্সট্রা বাউন্স আউট হয়েছেন। অর্থাৎ এক্সট্রা বাউন্সটা জিম্বাবুয়ানদের বা জিম্বাবুয়ের পেস বোলারদের এক্সট্রা বাউন্সটা হ্যান্ডেল করতে গিয়ে তারা ঢুকেছেন। এবং আরো দারুণ ব্যাপার হচ্ছে, মানে জিম্বাবুয়ের জন্য দারুণ ব্যাপার, বাংলাদেশের জন্য অবশ্যই না, বাংলাদেশের টপ 4 ব্যাটার জয়, মুমিনুল, সাদমান এবং মুশফিকুর রহিম 4 জনই উইকেটের পেছনে আউট হয়েছেন। হয় ফার্স্ট স্লিপে, নয় সেকেন্ড স্লিপে, অথবা উইকেট কিপারের কাছে আউট হয়েছে, ক্যাচ দিয়ে আউট হয়েছেন। অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলে একটু বেটার পেসে, একটু বেটার কিংবা এক্সট্রা বাউন্সে তারা যে স্ট্রাগল করছেন, পুরো এন্টায়ার ব্যাটিং লাইন আপ স্ট্রাগল করছে, এটা তার আরেকটা প্রমাণ। মুশফিককে নিয়ে কথা হচ্ছে যে তিনি ফার্স্ট ইনিংসেও 4 রান করেছিলেন 18 বলে, পরের ইনিংসে অর্থাৎ দ্বিতীয় ইনিংসেও 20 বলে 4 রান করেছেন। তো মুশফিক আসলে কি করছেন? অনেকে রসিকতা করে বলছেন ভাই সবশেষ 12 ইনিংসে তার এভারেজ 12, হুইচ ইজ ট্রু। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং 191 রানের নক খেলার পর মুশফিক ইজ নট ইন টাচ। সো এই ধরনের সিচুয়েশনে মুশফিক, মুমিনুলদের মতো ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশা একটু বেশি থাকে। তারা মুশফিক দারুণভাবে ব্যর্থ হয়েছেন এবং মুমিনুল ক্যারি করতে পারেনি। 50, 47 এগুলো 100 হওয়া দরকার ছিল, যেটা মুমিনুল নিয়ে যেতে পারেনি। বাট আশা টিকে আছে শান্ত জাকেরের পার্টনারশিপের উপরে, এবং এরপর মিরাজ রয়েছেন। আর বাংলাদেশের টেইল্যান্ডাররা তুলনামূলক ফার্স্ট ইনিংসেও ভালো ব্যাট করেছেন টপ অর্ডারের তুলনায়। ব্যাক ইন টু দ্য স্কোয়ার ওয়ান, কিংবা প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, বাংলাদেশ এই ফার্স্ট টেস্ট বা সিলেট টেস্টতে এমন একটা জায়গাটা দাঁড়িয়ে আছে যে 194 4 উইকেটে। ফার্স্ট সেশনটা, পরের দিনের ফার্স্ট সেশনটা বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে, এটার উপরে এই টেস্টে বাংলাদেশ জিতবে কিনা তার উপর সেটা অনেকটাই নির্ভর করছে। কেননা আমি আগেই শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ এই টেস্টে সেকেন্ড ইনিংস 250 রানে অল আউট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা ভালো পার্টনারশিপ যদি দাঁড়িয়ে যায়, শান্ত যদি সিলেটে আবারও নিউজিল্যান্ডের মতো দ্বিতীয় ইনিংসে একটা ভালো 100 বা ভালো ইনিংস খেলতে পারেন, জাকের, মিরাজ যদি তাকে সাপোর্ট দিতে পারেন, বাংলাদেশ যদি কোনোভাবে 220+ বা অ্যারাউন্ড 250 লিড নিতে পারে বা টার্গেট দিতে পারে জিম্বাবুয়েকে, জিম্বাবুয়ের জন্য এই টেস্ট জেতাটা ভয়ঙ্কর রকম কঠিন হতে যাচ্ছে। কিন্তু অ্যাবাভ এভরিথিং সবকিছু নির্ভর করছে বাংলাদেশ পরবর্তী দিনে ঠিক কতটা ভালো ব্যাট করতে পারে।